আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা, সেই দুর্ঘটনার 5 দিন পর উদ্ধার হয়েছে ককপিট ভয়েস রেকর্ডার। ককপিট ভয়েস রেকর্ডারই কিন্তু এই রহস্য কিনারা করার জন্য অন্যতম চাবিকাঠি হতে পারে। এর আগে আমরা জেনেছি যে ব্ল্যাক বক্স পাওয়া গিয়েছে এবং ফ্লাইট ডেটা রেকর্ডার পাওয়া গিয়েছিল, এবং তারপর ককপিট ভয়েস রেকর্ডার, সেখান থেকে কিন্তু জানা যেতে পারে যে বিমান দুর্ঘটনার আগে ঠিক কি হয়েছিল, কারণ সেখানেই পাইলট এবং এটিসির মধ্যে এবং দুই পাইলটের মধ্যে যে কথোপকথন যাবতীয়টাই কিন্তু রেকর্ড হয়ে থাকে। তাই কি সমস্যা হয়েছিল সেটা কিন্তু এই ককপিট ভয়েস রেকর্ডার থেকে তা অনেকটাই স্পষ্ট হতে পারে। এবার আসি যে উদ্ধার কাজ, আজকে কিন্তু পঞ্চম দিন এবং দেখতেই পাচ্ছ সন্দীপকে দেখায় যে তৎপরতা কিন্তু একই রকম। এখনো পর্যন্ত সে বিমানের ধ্বংসাবশেষ কিন্তু এই দুর্ঘটনাস্থল থেকে সরানো যায়নি। গতকাল আমরা সেই ছবি দেখিয়েছিলাম যে এই যে 4টি ব্লক রয়েছে মেডিকেল কলেজের এই হস্টেলের, এই 4টি ব্লকের সামনে বিমানের যে সামনের অংশটি এসে ভেঙে পড়েছিল এবং যেখান থেকে বিস্ফোরণ হয়েছিল সেই অংশটি গতকাল সরানোর চেষ্টা করেছিলেন এনডিআরএফ এবং উদ্ধারকারী বাকি দলগুলি, কিন্তু সেটি এতই বিশাল আকার যে সেটাকে কিন্তু একবারে সরানো যায়নি। কিন্তু সেই বিমানের ওই বিশাল আকার অংশটি যখনই এখান থেকে তোলা হয় তারপর কিন্তু আবার তার নিচে থেকে দেহাংশ উদ্ধার হয় এবং সেই সমস্ত দেহাংশ উদ্ধার করে আবার সেই বিমানের অংশটি সেখানেই রাখা হয়েছে। এবং এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এনডিআরএফ এর যারা কর্মী তারা ওই অংশটিকে ছোট ছোট টুকরোয় কাটবেন, তারপর সেখান থেকে সেটি নিয়ে যাবেন। ইতিমধ্যেই সকাল থেকে আমরা দেখেছি যে তদন্তকারী দল যারা তাদের একাধিক আধিকারিক কিন্তু ঘটনাস্থলে আসতে শুরু করে দিয়েছেন। যেমন এয়ার ইন্ডিয়ার আধিকারিকদের ডাকা হয়েছে, তার পাশাপাশি যে সমস্ত দলগুলি তদন্ত করছে এআইবি, ডিজিসিএ, তাদের আধিকারিকরাও কিন্তু ঘটনাস্থলে এসছেন। ইউকে থেকে একটি দল এসছে এয়ার ইন্ডিয়া, তার পাশাপাশি আরো আধিকারিকরা তারা এসছেন। মূলত এই দুর্ঘটনাস্থল তারা খতিয়ে দেখছেন এবং এই দুর্ঘটনার সম্ভাব্য কারণ কি কি হতে পারে সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। যতই সময় গড়াচ্ছে এবং ধ্বংসাবশেষ যতই ছড়ানো হচ্ছে, মৃতদেহের এবং দেহাংশের সংখ্যা কিন্তু ক্রমশই বাড়ছে। আজকে সকালবেলায় এখন উদ্ধার কাজ শুরু হচ্ছে, এখন এটাই দেখার আজকে সেখান থেকে আর কোনো দেহাংশ বেরোয় কিনা এবং এই যে ধ্বংসাবশেষ সেটা সরানো যায় কিনা।